তাহলে ওখানে হলো 5 দিন, ঈদের দিন 1 দিন, 6 দিন, আর জুমা হলো 52টা। এই হলো 58টা ঈদ টাইনা টুইনা বেদাতিরা হাদিস থেকে বের করে। এরপরে বলে কি 58টা ঈদ যদি হতে পারে তাহলে ঈদে মিলাদুন নবী হতে পারবে না কেন? আমি বলবো আরে পাগল, 58টা ঈদ তো তুমি রাসূলের হাদিস দিয়ে সাবিত করেছো। আমরা 59 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবীকেও মানবো, তোমার বাবার কথায় নয়, রাসূলের কথাই হইতে হবে। 58 ঈদের দলিল যেভাবে হাদিস থেকে দিয়েছ, এখন তুমি 59 নম্বর ঈদের দলিল তৈয়ব শাহ দিয়ে দাও কেন? 59 নম্বর ঈদের দলিল তাহের শাহকে দিয়ে দাও কেন? 59 নম্বর ঈদের দলিল পাকিস্তানের বেদাতিদেরকে দিয়ে দাও কেন? যদি স্পর্ধা থাকে আর এলেম থাকে, পারলে 1450 বছর আগের নবীর হাদিস দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দাও। টাইট হয়ে যাবো একেবারে। কি টাইট হইব এটা বললাম না, জুমার দিন দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ঈদ কয়টা? বাৎসরিক ঈদ কয়টা? 2টা। মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী কি করে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। এগুলোর মধ্যে অনেক মুসলমানের বাচ্চা যায়, এগুলোর মধ্যে। আবার এখন মুসলমানদেরকে নেওয়ার জন্য বড় বড় ডেগও পাকায়, বড় বড় গরু জবাই দেয়, ডেক পাকায়। এগুলোর মধ্যে এই যে এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন, বসে পড়েন, এখানে বসে পড়েন, জায়গা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, আবেগের নাম ইসলাম না, সহজে বুঝেন। আমার আব্বা কি বললো এটা দলিল না, আমার আম্মা কি বললেন এটা দলিল না, আমার হুজুর কি বললেন এটা দলিল না, আমার শাইখ কি বললেন এটা দলিল না, আমি যার ফলোয়ার সে কি বললো এটা দলিল না, আমি যাকে ভালোবাসি সে কি বললো এটা দলিল না। কারণ আমার দিলের মধ্যে আমার বাবার ভালোবাসা থাকতে পারে, আমার মায়ের ভালোবাসা থাকতে পারে, আমার যাকে আমি ফলো করে চলি তার ভালোবাসা থাকতে পারে, আমার হুজুরের ভালোবাসা থাকতে পারে, নিষেধ না। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা তো আমার দিলের মধ্যে হবে আমার নবীর জন্য। নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে সবচেয়ে বেশি হবে। আর এই ভালোবাসা প্রকাশ বাবা সন্তান, সন্তান বলে বাবা আব্বা আপনাকে অনেক ভালোবাসি, আব্বা কয় গাঞ্জা খাইস না, কয় বাবা আপনার ভালোবাসায় গাঞ্জাটা নেই, আপনার ভালোবাসা, আমি আপনার কৃতি সন্তান, আপনার প্রথম সন্তান, আমি যদি গাঞ্জা না খাই মানুষ কি বলবে? এটা কি বাবার সুসন্তান না কুসন্তান? বাবা বলে আব্বারে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করি, মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায়া আমি তোকে কলেজে যাওয়ার টাকা জোগায় তোরে কলেজ পর্যন্ত ভর্তি করছি, খবরদার আব্বা লাইফের মধ্যে কোনো ওই স্পট জড়ায়ও না, কালিমা লেপন করো না। কোনো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহ নাকি সালাম দিই নাই, 2 বার দিয়ে দিলাম। একজন বলতেছে নামাজের পরে, হুজুর এই সপ্তাহে তো সালাম দিলেন না। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে যার তৌফিকে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই জীবন, কথা মনে আছে তো? জন্ম নাই তো জীবন নাই। যারা বলে এক শ্রেণীর উলামায়ে কেরামকে লক্ষ্য করে যে ওয়াহাবিরা রাসূলের মিলাদকে অস্বীকার করে, এ কথা ভুল।
ওয়াহাবি বলতে আমরা, আমিও একজন ওয়াহাবি, আপনারা ওয়াহাবি মুসল্লি, আমাদেরকে ওয়াহাবি মনে করা হয়। আর যারা বছরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী নামে বিদআত, খুরাফাত, যা 1450 বছরের ইতিহাসে নাই, এমন কাজের মধ্যে লিপ্ত হয়, তাদেরকে সুন্নি বলা হয়। তারা নিজেদেরকে সুন্নি দাবি করে। আচ্ছা বলেন তো, নাহবুন একটা শব্দ, আর সহজে বুঝেন, মোবাইলগুলো একটু চেক করে অফ করে দেন, আমারটাও চেক দিই। হ্যাঁ, ভুল করার কথা না, সাইলেন্টই থাকে। ও থুয়ে এসে উপরে নাই, পকেটেই নাই, যাক বাঁচলাম। এটা আছে। বাংলাদেশি মানুষকে, বাংলাদেশে যদি কারো বাড়ি হয় তাহলে কি বলে? বাঙালি বা বাংলাদেশি। পাকিস্তানের হলে পাকিস্তানি, সিলেটের হলে সিলেটি, বরিশালের হলে বরিশালি, হ্যাঁ, চাটগামি, চাটগামি বলে। যেমন এক মৌলানা সাহেব আছেন মুজিবুর রহমান চাটগামি সাহেব, চট্টগ্রামের দিকে নিসবত করে। সম্বন্ধবাচক ইয়া, রান্না করতে পারলে, ভালো রাখতে পারলে কি বলে? রাঁধুনি। যার রান্না খুব ভালো হয়, ভালো রান্না করতে পারে, রাঁধুনি। লজ্জাবতী, এই যে শেষে যে দীর্ঘিকারগুলো দেখতেছেন, এগুলো আরবিতে ইয়া নিসবতি, সম্বন্ধবাচক ইয়া। ঠিক তদ্রুপ সুন্নাহ একটা শব্দ। তো সুন্নি কাকে বলবে? যে বেদাত করে তাকে সুন্নি বলে না, সুন্নাত পালন করলে সুন্নি হয়। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জমহুরে সাহাবা, জামাতে সাহাবার আদর্শকে লালন করে, তাদেরকে যদি হাজার লক্ষ বারো ওয়াহাবি বলে গালি দেওয়া হয়, তারাই প্রকৃত সুন্নি। আল্লাহ আমাদেরকে সুন্নি চেনার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ছাড়া, জন্ম ছাড়া জীবনী হয় না। বলেছিলাম সিরাতুন নবী একটা আম শব্দ, গোটা জীবন এটাকে সিরাত বলে। বিশেষত নবুয়তের পরবর্তী জীবনটা সিরাতের অংশ। আর সিরাতের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন পাঠ আছে। সিরাতের সূচনা হয় মিলাদুন নবী দ্বারা, আর সিরাতের সমাপ্তি হয় ওয়াফাতুন নবী দ্বারা। এজন্য হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল মাগাজির শেষের দিকে একটা অধ্যায় এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত সম্পর্কে। এই অধ্যায়টা উনি প্রথম খণ্ডে এনেছেন, এই অধ্যায়টা উনি দ্বিতীয় খণ্ডেও এনেছেন, দুইবার। সাধারণত ইমামে বুখারী আলাইহির রাহমার ওনার কিতাব রচনার ক্ষেত্রে একটা নীতিমালার মধ্য থেকে একটি নীতি হলো, একটি অধ্যায়কে হুবহু নামে, হুবহু শিরোনাম উনি দুই জায়গায় দেন না, নাম চেঞ্জ করেন। এক হাদিসকে উনি 32 জায়গায় উল্লেখ করেন, 36 জায়গায় আনছেন বুখারীতে একটা হাদিস, 16-17 জায়গায় আনছেন একটা হাদিস, কিন্তু 17 জায়গায় 17টা শিরোনাম। সুবহানাল্লাহ বলেন না? এটি বাংলা বুখারী পড়লে বোঝা যাইব না। 17 জায়গায় হাদিস একটা, 36 জায়গায় এক হাদিস এনেছেন। এক হাদিস থেকে উনি 36 জায়গায় 36টা শিরোনাম দিলেন, মানে এই হাদিস থেকে উনি 36টি মাসআলা বয়ান করলেন। সুবহানাল্লাহ। তো হুবহু একই নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিতাম, ওয়াফাত, খতমে নবুয়তের বাবকে দুইবার আনছেন। একবার আনছেন প্রথম খণ্ডে হিজরতের পূর্বে, আরেকবার মা বাদাল হিজরার আলোচনা করতে গিয়ে। সর্বশেষ যেখানে আনছেন ওই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জিসমানি ইন্তেকাল, শারীরিক স্থানান্তরিত হওয়া, পৃথিবী থেকে গমন করা, এটা বুঝাইছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন না, নবী জিন্দা, জীবিত। ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আপন স্থানে না কবরে? সবাই বলেন হ্যাঁ, কবরে। কবরে সব স্থানে রাসূল জীবিত না। মিলাদুন নবী যারা পালন করে এদের কয়েকটা যুক্তি আছে। মিলাদুন নবী যারা পালন করে এরা অনেকগুলো যুক্তি দেয়। যুক্তিগুলোর মধ্য থেকে একটা যুক্তি হলো, বছরে ঈদ তো দুইটা না। বছরে ঈদ দুইটা নয়। আমরা যে বলি বছরে ঈদ কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ভালো করে মনে রাখেন, বছরে ঈদ দুইটা। কে বলছেন? রাসূল বলেছেন। তারা যুক্তি দেয় বছরে তো ঈদ দুইটা না, বছরে ঈদ হইল 58টা। বছরে ঈদ কয়টা? 58টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা দলিল দেয়, আবার বলে আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি, আমি রেফারেন্স দিয়ে বলছি। এটা আবার কুটবাড়ির খতিবের উপরে নিয়ে লাগায়েন না আপনারা। আমি আশপাশের কাউরে টার্গেট করে বলতেছি না, আমি আমভাবে বলতেছি। রেফারেন্স সহ বলছি, রাসূল হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক জুমা এটা ঈদ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বলছেন তো রাসূল। অস্বীকার করছে কি? জুমার দিনকে ইয়াউমুল ঈদ বলা হয়। আপনারা বলেন তো রোজা কয় প্রকার? কয়েক প্রকার। সহজে উত্তর দিলে কয় প্রকার তো আপনারা জানেন না, কয়েক প্রকার। একটা রোজা আছে বাৎসরিক রোজা, বছরে 1 মাস রোজা ফরজ। একটা রোজা আছে মাসিক রোজা, প্রতি মাসের 3 দিন 13, 14, 15 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আইয়ামে বীজের রোজা। রাসূলের বেগম বলেন আল্লাহর রাসূলকে 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই, তোর মধ্য থেকে একটা আমল হলো আল্লাহর পয়গম্বরকে মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা আমি কখনো ছাড়তে দেখি নাই। আমাদের এমনও মানুষ আছে দাড়ি পাইকে গেছে, এই 3টা রোজা এখনো রাখেই নাই। আছে না নাই সমাজে? জীবন শেষ হয়ে যাচ্ছে, কবর হাতছানি দিয়ে রাখছে। এখন পর্যন্ত সারা জীবনে 3টা রোজা রাখারই তৌফিক হয় নাই। রাখবে কিভাবে? কারণ আরবি মাসের নামই তো জানে না। আরবি মাস কবে শুরু কবে শেষ, আরবি তারিখের তো হিসাব নাই। চতুর্দিকে ইংরেজি আর ইংরেজি। কথা বলেন ঠিক না বেঠিক? আরবি মাসের রোজা রাখলে তো সেপ্টেম্বরের 13, 14, 15 রাখলেই হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে একটা রোজা পাইলাম আমরা বাৎসরিক রোজা ফরজ, একটা রোজা পাইলাম প্রতি মাসে। সাপ্তাহিক কিছু রোজা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন সুবহানাল্লাহ? এই যে রোজা, যে কোনো বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এগুলো হলো সাপ্তাহিক রোজা। ঠিক তদ্রুপ যাকাত একটা ইবাদত। যাকাত দান করা, যাকাত বললে আমরা দানকে বুঝি। এই যাকাত ইবাদতটা প্রতিদিনই তো যাকাত আদায় করতে হয় না? বাৎসরিক? বাৎসরিক। যাকাত তো দান। আপনি শুক্রবারে জুমার দিনে একটা দান করেন, এটাও দান। প্রতি মাসে মসজিদে বা মাদ্রাসায় 500, 200, 300 করে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনারা দেন, এটাও দান। বন্যার্থদেরকে আপনারা কিছু হাদিয়া দিচ্ছেন, এটাও কিন্তু দান। আরে হাদিসে তো বলে আপনি আপনার নিজের জন্যে আপনার জামা বানাইছেন, আপনার ঔষধ কিনেছেন, আপনার বেগমকে ঔষধ কিনে দিয়েছেন, আপনার বাচ্চার জন্য একটা ফিডার কিনে বাড়িতে নিয়েছেন, এটাও দান। সবাই কয় নাই সুবহানাল্লাহ? তো সহজ দান।
একজন মুসলমানের দিকে আপনি তাকাইছেন হাসি দিয়ে, এটাও আপনার দানের সওয়াব হবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে দানের মধ্যে, রোজার মধ্যে কয়েক প্রকার রোজা পাইলাম। কিছু রোজা বাৎসরিক পালন করতে হয়, কিছু রোজা মাসিক, কিছু রোজা সাপ্তাহিক। দানের মধ্যে আমরা কয়েকটা দান, যাকাত যে দানটা, এটা হলো বছরান্তে, প্রতি বছরে একবার। শুক্রবারের দান, সাপ্তাহিক দান করেন আপনারা। অনেকে দৈনন্দিন সামর্থ্য অনুযায়ী পথে ঘাটে চলতে কিছু কম বেশি দান করে, কথা বলেন ঠিক না বেঠিক? দান। নামাজ পড়ি আমরা দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা। রমজান মাসে স্পেশাল কিছু নামাজ আছে, বছরে 2টা স্পেশাল নামাজ আছে ঈদের। 2 ঈদের নামাজ আছে না? 2টা ঈদের নামাজ। 2 ঈদের নামাজ হলো বাৎসরিক নামাজ, ঠিক না বেঠিক? বাৎসরিক। তারাবি বছরে একবার আসে, বাৎসরিক ইবাদত। এভাবে পর্যালোচনা করলে দেখবেন সব বিষয়ের মধ্যে একটা তারতম্য আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন ঈদ আমাদের জন্য 2টাই, সাপ্তাহিক ঈদের কথা বলেছেন না বাৎসরিক ঈদের কথা? ভালো করে তরজমা করে। এই জাহেলগুলো তরজমাও করতে জানে না, কোথায় কি তরজমা করতে হয় এটাও বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বেলায় যেমন বাৎসরিক নামাজ আছে, দৈনন্দিন নামাজ আছে, সপ্তাহে একদিন সাপ্তাহিক জুমার নামাজ আছে, ঠিক তদ্রুপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের উৎসবের দিনও ঘোষণা করেছেন। প্রতি জুমাকে আল্লাহর রাসূল যে ইয়াউমুল ঈদ বলেছেন, এটা হলো প্রতি সাপ্তাহিক ঈদ। আর বছরে আল্লাহর রাসূল যে ঈদের কথা বলেছেন 2টা, ওইটা হলো মুসলমানের বাৎসরিক ঈদ। মুসলমানের বাৎসরিক ঈদ কয়টা? ঈদে মিলাদুন নবী তো প্রতি সাপ্তাহিক ঈদ না, বাৎসরিক। তাহলে বাৎসরিক ঈদ তৃতীয় আরেকটা বের করার জন্য হাদিস দ্বারা দলিল লাগবে। কথা বলেন না কেন? সহজ জিনিস বুঝেন। বাতিলকে আপনি হাসি চেতবেন না, নাচিতে তারে বলবেন যে ভাই তুমি বলো। আচ্ছা তুমি বলো, ঠিক আছে ধরে নিলাম প্রতি সপ্তাহে ঈদ হইলে বছরে 52টা জুমা, 52টা ঈদ। বছরে 2টা ঈদ হাদিসে পাইছো, তাহলে আরো 2টা, 54টা ঈদ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের আগের দিন, যেটা ইয়াউমে আরাফা, আরাফার দিন, এই ইয়াউমে আরাফাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলছেন। সুবহানাল্লাহ। আরাফার ফজিলত বর্ণনা করতে গিয়ে এইভাবে কুরবানি ঈদের পরের যে আইয়ামে তাশরিক, গোশত খাওয়ার যে 3টা দিন আছে, আইয়ামে তাশরিক ঈদের পরে যে দিনগুলোতে আমরা তাকবীর বলি, অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলোতে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলি, এই 5টা দিনকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলছেন। তাহলে ওখানে হলো 5 দিন, ঈদের দিন 1 দিন, 6 দিন, আর জুমা হলো 52টা। এই হলো 58টা ঈদ টাইনা টুইনা বেদাতিরা হাদিস থেকে বের করে। এরপরে বলে কি 58টা ঈদ যদি হতে পারে তাহলে ঈদে মিলাদুন নবী হতে পারবে না কেন? আমি বলবো আরে পাগল, 58টা ঈদ তো তুমি রাসূলের হাদিস দিয়ে সাবিত করেছো। আমরা 59 নম্বর ঈদ, ঈদে মিলাদুন নবীকেও মানবো, তোমার বাবার কথায় নয়, রাসূলের কথাই হইতে হবে। 58 ঈদের দলিল যেভাবে হাদিস থেকে দিয়েছ, এখন তুমি 59 নম্বর ঈদের দলিল তৈয়ব শাহ দিয়ে দাও কেন? 59 নম্বর ঈদের দলিল তাহের শাহকে দিয়ে দাও কেন? 59 নম্বর ঈদের দলিল পাকিস্তানের বেদাতিদেরকে দিয়ে দাও কেন? যদি স্পর্ধা থাকে আর এলেম থাকে, পারলে 1450 বছর আগের নবীর হাদিস দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দাও। টাইট হয়ে যাবো একেবারে। কি টাইট হইব এটা বললাম না, জুমার দিন দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ঈদ কয়টা? বাৎসরিক ঈদ কয়টা? 2টা। মনে রাখবেন ঈদে মিলাদুন নবী কি করে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। এগুলোর মধ্যে অনেক মুসলমানের বাচ্চা যায়, এগুলোর মধ্যে আবার এখন মুসলমানদেরকে নেওয়ার জন্য বড় বড় ডেগও পাকায়, বড় বড় গরু জবাই দেয়, ডেক পাকায়। এগুলোর মধ্যে এই যে এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন, বসে পড়েন, এখানে বসে পড়েন, জায়গা নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, আবেগের নাম ইসলাম না, সহজে বুঝেন। আমার আব্বা কি বলল এটা দলিল না, আমার আম্মা কি বললেন এটা দলিল না, আমার হুজুর কি বললেন এটা দলিল না, আমার শাইখ কি বললেন এটা দলিল না, আমি যার ফলোয়ার সে কি বলল এটা দলিল না, আমি যাকে ভালোবাসি সে কি বলল এটা দলিল না। কারণ আমার দিলের মধ্যে আমার বাবার ভালোবাসা থাকতে পারে, আমার মায়ের ভালোবাসা থাকতে পারে, আমার যাকে আমি ফলো করে চলি তার ভালোবাসা থাকতে পারে, আমার হুজুরের ভালোবাসা থাকতে পারে, নিষেধ না। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা তো আমার দিলের মধ্যে হবে আমার নবীর জন্য। নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে সবচেয়ে বেশি হবে। আর এই ভালোবাসা প্রকাশ বাবা সন্তান, সন্তান বলে বাবা আব্বা আপনাকে অনেক ভালোবাসি, আব্বা কয় গাঞ্জা খাইস না, কয় বাবা আপনার ভালোবাসায় গাঞ্জাটা নেই, আপনার ভালোবাসা, আমি আপনার কৃতি সন্তান, আপনার প্রথম সন্তান, আমি যদি গাঞ্জা না খাই মানুষ কি বলবে? এটা কি বাবার সুসন্তান না কুসন্তান? বাবা বলে আব্বারে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করি, মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায়া আমি তোকে কলেজে যাওয়ার টাকা জোগায় তোরে কলেজ পর্যন্ত ভর্তি করছি, খবরদার আব্বা লাইফের মধ্যে কোনো ওই স্পট জড়ায়ও না, কালিমা লেপন করো না, কোনো মেয়ের সাথে প্রেম টেম করো না, অবৈধ সম্পর্কে জড়ায়ও না, যদি বিয়ের দরকার হয় আমার বন্ধুর মতো বাবা তুমি বইলো, হ্যাঁ 3টার লগে লাইন করে। বাবার সুসন্তান না কুসন্তান? বুঝেন, আমি বাবা আপনাকে ভালোবাসি, বাবার অবাধ্য করে যেমন বাবার ভালোবাসা প্রকাশ করা যায় না, মায়ের অবাধ্যতা করে যেমন মায়ের ভালোবাসা প্রকাশ করা যায় না, মুখে রাসূলের আশিক দাবি করে আর কার্যকলাপে রাসূলের বিরুদ্ধাচরণ করে কখনো আশিকে রাসূল হওয়া যায়। সহজ জিনিসটা বুঝেন না কেন বাবা? আমার কথা মানতে বলতেছি না আপনাকে, আমার কথা মানতে বলতেছি না। আপনার যে হুজুর বলে বছরে ঈদ 58টা, এই 58 ঈদের দলিল তো হাদিস দ্বারা দিল, তাকে প্রশ্ন করেন 58টা ঈদের দলিল আপনি হাদিস দ্বারা দিয়ে লাস্টে 59 নম্বর ঈদের দলিল হাদিস দ্বারা না দিয়ে আপনি বললেন কেন? 58টা যদি হতে পারে 59 নম্বর হবে না কেন? তাহলে তো আমরা এটার থেকে বুঝে যায় কয়দিন পরে, এখন আপনারা যেমন ঈদ বাড়াইছেন, কয়দিন পরে বলবেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি হতে পারে 10 ওয়াক্ত হবে না কেন? কথা বলেন না কেন? যদি ঈদ একটা ঢুকানো যায় নিজের মন গড়া যুক্তি আর আবেগ দিয়ে, কয়দিন পরে নামাজ বাড়বে, কয়দিন পরে রোজা বাড়বে, কয়দিন পরে হজ বাড়বে, এভাবে শরীয়তের সমস্ত বিধান নষ্ট হয়ে যাবে। এজন্য শরীয়তের ক্ষেত্রে মাপকাঠি কোরআন এবং সুন্নাহ। বলেন কোরআন এবং সুন্নাহ। আমার পীর বাবা দলিল না, আমি খতিব দলিল না, দলিল কোরআন সুন্নাহ। আমাকে আপনারা মানবেন কতক্ষণ? আমার কথাগুলো কোরআন সুন্নাহ মতো হবে যতক্ষণ। কোরআন সুন্নাহ মতো নাই, আমাকে ভালোবাসার কথা বলি না, আমার ভালোবাসাটা তো আল্লাহর রসুলের ভালোবাসার মাধ্যম। আমি রসুলকে ভালোবাসার একটা মাধ্যম। আমাকে যদি আপনি ভালোবাসেন, আমি যদি রসুলকে ভালোবাসি, তাহলে কেমন যেন আপনিও রসুলকে ভালোবাসলেন। হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু। কথা বলেন না কেন? বন্ধুর বন্ধু বন্ধু, শত্রুর শত্রু শত্রু, বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর শত্রু শত্রু। যে বন্ধুর বন্ধু হয় সেও আমার বন্ধু হয়। একটা ছেলে আসছে বাজারে, সালাম দিচ্ছে, বাজারে আপনার সাথে দেখা হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো। কিছু বলেন, একটু পরে আবার দাঁড়ায় কি কিছু তাকাই আসছে, কিছু বলবেন আপনি? আপনি মনে হয় আমাকে চিনেন নাই। কে আপনি? আমি আপনার শাশুড়ির বড় ভাই। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছেন? কি কি আন্তরিকতা! আগে কিন্তু তাকে এই দেখে না। কথা বলেন ঠিক না বেঠি? শাশুড়ির মোহাব্বত, ওই মোহাব্বতে এখন গিয়ে চিনছে। যদি অচেনা হয়, বিদেশ ছিল চিনে নাই। দেখেন না এক সময় যখন আওয়ামী লীগের জয় জয়কার ছিল, ওরে বাবা, তখন যদি একটা ফোন কল ভাইরাল হইতো তাহলে তার পিছনে সবাই সিরিয়াল ধরতো, তারে ধরলে নেত্রীর কাছ থেকে পদ পাওয়া যাইব। আর এখন এমন এক দুর্দিন চলতেছে, এখন আপা কইয়া ডাক দিলে আর পদ বাতিল হয়ে যায়। আমেরিকা না কোন দেশের একজনে আপা কইছে, এখন তার পদ গেছে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। তাহলে বন্ধু যাকে আপনি ভালোবাসবেন, তার দলের সাপোর্টার হইলেও আপনার ভালোবাসার লোকের সাপোর্ট করে, বাস আপনি তাকে ভালোবাসেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, উলামায়ে কেরামকে ভালোবাসা, এটা রাসূলের ভালোবাসার একটা মাধ্যম। মাদারিসকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। কারণ কি? উলামাদের মাধ্যমে আমরা রাসূল চিনি, মাদারিসের মাধ্যমে রাসূলের ইলম জিন্দা থাকে। সুবহানাল্লাহ। যদি এরা লাইনচ্যুত হয়ে যায়, এদেরকে ছেড়ে দিব, রসুলকে ধরে রাখবো, কোরআনকে ধরে রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, মিলাদ ছাড়া রসুলের জীবন হয় না। রসুলের জীবনের প্রথম তো শুরু হয় মিলাদ দ্বারা, শেষ হয় মৃত্যু দ্বারা। এই মিলাদ থেকে নিয়ে ওয়াফাতুন নবী, এই পুরা জীবনটার নাম হলো সিরাতুন নবী। মিলাদুন নবীর মধ্যে শুধু প্রশংসনীয় বিষয় আছে, পালনীয় নাই। আর সিরাতুন নবীর মধ্যে পালনীয়। সুবহানাল্লাহ। মিলাদুন নবী প্রশংসনীয়, বলেন মিলাদুন নবী প্রশংসনীয়। এটা শুধু প্রশংসা, রসুলের প্রশংসা, রসুলের প্রশংসা। রসুল সবচেয়ে সুন্দর ছিলেন। কোয়েন না সুবহানাল্লাহ? আহসানান নাস, এত সুন্দর। সুনানে তিরমিজির মধ্যে বাবু মা জা ফি খালকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে তিরমিজি সুনানে তিরমিজির শেষে আশ-শামাইলুল মুহাম্মাদিয়া ওয়াল খাসাইসুল মুস্তাফাবিয়া যে কিতাব এনেছেন, এই কিতাবের শুরুতে রাসূলের অবয়ব কেমন ছিল এ সম্পর্কে 14টা হাদিস আনছেন। এক হাদিসের মধ্যে আহসানান নাস, এক হাদিসের মধ্যে আজহারান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলেন কান্না শামসু তাজরি ফি ওয়াজহিহি, আরে রাসূল এত সুন্দর, কেমন যেন সূর্যটা তার চেহারার মধ্যে চলতেছে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলেন কান্নাহু কিতাতু কমর, আরে পয়গম্বর তো এত সুন্দর, তার চেহারা দেখলে মনে হয় এটা একটা চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। মানে এক এক সাহাবী এক এক রকম বলেন। এক সাহাবী জাবির ইবনে সামুরা, রাসূলের চেহারাটা কি তরবারির মতো ছিল? না না না, রাসূলের চেহারা তরবারির মতো হবে কেন? রাসূলের চেহারা তো চাঁদের চেয়েও সুন্দর ছিল। আর কবি তো বলেন চাঁদ সে তশবিহ দেনা, चांद से तशबीह देना भी कोई इंसाफ है, चांद के चेहरे से भी मदनी का चेहरा साफ है। सुभान। চাঁদের সাথে উপমা দিলে কখনো হবে না নে বিচার, প্রিয় হাবিবের চেহারা ছিল চাঁদের চেয়েও পরিষ্কার, অনেক পরিষ্কার। আল্লাহর পয়গম্বরের সাহাবী মসজিদের বারান্দায়, মসজিদের ইহাতার মধ্যে দাঁড়িয়ে আছে। পয়গম্বরের সাহাবী একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। 15 তারিখের রাতের চাঁদ, 14 তারিখ দিবাগত রাতের চাঁদ, পুরা চাঁদ আকাশের মধ্যে আছে। লাইলাতুল বদর, পূর্ণিমার রাত। একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। কিছুক্ষণ পরে মজলিসে এসে বসে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, কিরে সাহাবী, দেখলাম দরজায় দাঁড়িয়েছিলে, একবার আমার দিকে তাকালে, আরেকবার আকাশের দিকে তাকালে, কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকালাম, আকাশের চাঁদের দিকেও তাকালাম, আমি তুলনা করলাম, আপনার চেহারাটা বেশি সুন্দর না আকাশের চাঁদটা বেশি সুন্দর? কয়েকবার তাকানোর পরে পয়গম্বর এই সিদ্ধান্তে আমি উপনীত হলাম, না না না, আকাশের চাঁদ না, আকাশের চাঁদের চেয়েও কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার নবীর চেহারা। অনেক সুন্দর। এই যে এত সৌন্দর্য বর্ণনা করলে আপনি এমন সাদা হইতে পারবেন? আসতে বলেন কেন? পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের বর্ণনা হাদিসে আছে, উঁচা ছিল নাকটা এই জায়গায়, এই নাকের উপরে, নাকটার এখানে একটু নূরের মতো, নূর মিনার যেমন উঁচা, নাকের এই জায়গায় একটু উঁচা নূরের ঝলক ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুগুলো কেমন ছিল? হযরতে আনাস বলেন, বুখারীর বর্ণনা, মা মাসিস্তু হারিরান, আমি কোন রেশমকেও
আমি স্পর্শ করি নাই যে রেশমটা রাসূলের হাতের চেয়ে তুলতুলা। তার মানে পয়গম্বরের হাতটা রাসূলের হাতটা রেশমের চেয়েও নরম তুলতুলে ছিল। শরীরের মধ্যে ঘ্রাণ ছিল, যেদিক দিয়ে যাইতো সাহাবায়ে কেরাম বলেন দেয়ালের থেকে ঘ্রাণ আসতো। এই ঘ্রাণ দেখে আমরা বুঝতাম এখান দিয়ে রাসূল হাইটে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা উম্মে আসেম, আবু আসেম 4টা বিয়ে করছে। কয় বিয়া করবেন সবাই? মাদারিজুন নবুওয়ার মধ্যে 4 বিয়ার সবক দিতেছি না, জাহান্নামে পড়েন না। মাদারিজুন নবুওয়ার মধ্যে আসছে আবু আসেম 4 বিয়ে করছেন। একাধিক বেগম যদি হয় তাহলে আবার বউ খুব সোজা চলে, বুঝেন নাই? সবাই চাহিদা থাকে স্বামীর মনোরঞ্জন করতে হবে। আমাদের পালনপুর সাহেব হুজুর বুখারীর ঘন্টা একদিন বলছিলেন, কারো কপালে যদি বউ ভালো হয় না, সোজা করতে পারো না, খালি বলবা আরেকটা বিয়ে করবো। কি বলবা? আরেকটা বিয়ে করবো, তবে কইরো না, করলে তুমি জাহান্নামে পড়ে যাইবা। হুজুর বলতেন তুমি করো না, ডর দেখাইবা। তুমি যদি বলো আরেকটা বিয়ে করবো, দেখবা বউ দেখ ঠিক। ডিজিটাল যুগের বউ তো করো, আনো দেখি যে আইন বাংলাদেশে পেছে ফালানো যায়, সব কিছু করা যায়। তো উম্মে আসেম, আবু আসেম, এই আবু আসেম 4টা বিয়ে করছেন। সব স্ত্রীরাই আতর টাতর লাগায়, কিন্তু যে আতরই লাগায় আবু আসেমের শরীরের মধ্যে যে ঘ্রাণ, এমন ঘ্রাণের আতর কোন স্ত্রী লাগাইতে পারে না। সুবহানাল্লাহ। উম্মে আসেম একদিন আবু আসেমকে বলে, স্বামী আপনার মনোরঞ্জনের জন্য কত দামি দামি আতর কিনলাম, তো আপনি যখন ঘরে ঢুকেন আমাদের সমস্ত পারফিউম, সমস্ত আতর এর ঘ্রাণ ম্লান হয়ে যায়। আপনার লাগানো আতরের সামনে এটা কিছুই না। আপনার আতরের ডিব্বাটা কই? কি আতর ব্যবহার করেন আপনি? কোন কোম্পানির আতর? কোন দেশের কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু আসেম বলেন, উম্মে আসেম কোন আতর আমি ব্যবহার করি না। তবে প্রশ্ন যখন করেছো ভালো করে শুনে নাও। আমার ছোটবেলায় আমি অসুস্থ ছিলাম, শরীরের মধ্যে খাসলি পেশরা খুব বেশি ছিল, কোনো ঔষধে সারে না। আমার মা আমাকে দোজাহানের সরদার রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেলেন। আমার ছেলেটার শরীরের মধ্যে গোটাগাটা অনেক বেশি। রহমাতুল লিল আলামিন আমার শরীরের জামাটা খোলায়া আমার শরীরের মধ্যে তার মোবারক হাতের স্পর্শ করলেন। ওই যে পয়গম্বরের হাত আমার শরীরের মধ্যে লাগলো, আসমানের মালিকের কসম করে বলি এরপর থেকে আমার শরীরের ঘ্রাণ আর কমে না। রাহমাতুল লিল আলামিন। বুঝেন? মিলাদুন নবী এভাবে যদি বলতে থাকি ঘন্টার ঘন্টা চলে যাবে, কয়েক সপ্তাহ চলে যাবে, মিলাদ শেষ হবে না, মিলাদ শেষ হবে না। এখন তো দাঁড়ায় 5 বার ইয়া নবী সালাম আলাইকা টান দিলে মিলাদ শেষ হয়ে পড়ে, জিলাপিও খেয়ে ফেলে। মিলাদ শেষ হওয়ার জিনিস না। মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত প্রতিদিন যদি আলোচনা করতে থাকে তাও শেষ হবে না, শেষ হবে না মিলাদুন নবী। উনি আমাদের নবী, ওনার দৌড় কোন পর্যন্ত? রুবুবিয়ত खुदा की है जहां तक, रुबूबियत खुदा की है जहां तक, नबवियत मुस्तफा की है वहां तक, नबवियत मुस्तफा की है वहां तक। ও পৃথিবীর মানুষ, রবের রুবুবিয়তের সীমানা যে পর্যন্ত, আমি নবীর নবুয়তের সীমানাও সে পর্যন্ত। রব যত জনের রব, আমি নবী তত জনের নবী, তত মাখলুকের নবী। রব সবার খালেক, আর আমি হইলাম সমস্ত মাখলুকের নবী। সুবহানাল্লাহ। এই যে নবীর মর্যাদা, এগুলোই তো যথেষ্ট নবীর মর্যাদা প্রমাণের জন্য। কিন্তু ওরস করতে হইব, জ্যৈষ্ঠে জুলুস করতে হবে, ঈদে মিলাদুন নবী করতে হবে। আপনারা এখন তো ওয়াজ আমরা লাগে না, আপনারাও বক্তা হইতে পারেন। গুগলের মধ্যে সার্চ দিয়ে উইকিপিডিয়া নাকি যেন একটা আছে, হ্যাঁ, ওখানে গুগলে সার্চ দিয়ে দেখেন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর ইতিহাস, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা লিখেন।
লেখলে দেখবেন বাংলায় আসবে, বাংলায় আছে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে, উইকিপিডিয়া আজকে জুমার নামাজের পরে দেখেন, সর্বপ্রথম আমাদের বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এটা হলো 1974 সালে। কবে? সবাই বলেন কবে? 1974 সালে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। এর আগে আমাদের বাংলাদেশে কোনো ঈদে মিলাদুন্নবী ছিল না, 1974-এর আগে। চট্টগ্রামে তাও চালু হয়েছে কার মাধ্যমে? পাকিস্তান থেকে এক বেদাতি পীরের আমদানি, তৈয়ব শাহ। বেদাতি এক পীর, যার নামে তার মুরিদরা গজল গায়, মুর্শিদ আমার তৈয়ব শাহ, হাজত মুশকিল কুশা, তিনি যে মোর নয়ন মনি, তিনি আমার শাহানশাহ। বুঝেন তো? পরে এই যে গাইলো, মুর্শিদ আমার তৈয়ব শাহ, আমার মুর্শিদ হলো, আমার রাহবার পথ প্রদর্শক হলো তৈয়ব শাহ। তার গুণ কি? হাজত মুশকিল কুশা। নাউজুবিল্লাহ বলেন। কুশাদান ফার্সি শব্দ, কুশাদান এটার অর্থ হলো খুলনা, খুলে, যে খুলে দেয়, সমাধান করে, হল করে। একটা গিট্টা লাগছে, এই গিট্টাটা খুলে দিল। একজন বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করলো। কয় কি? মুর্শিদ আমার তৈয়ব শাহ, হাজত মুশকিল কুশা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মুর্শিদ হলো তৈয়ব শাহ, সে নাকি সমস্ত প্রয়োজন পূরণ করে এবং সমস্ত সমস্যা দূর করে। চিন্তা করেন, অন্ধভক্ত হইলে যা হয়। ঈমান নেই, এটি আমরা কইলে অনেকে মনে করে আমরা মাজার বিরোধী, অনেকে মনে করে আমরা খিচুড়ি বিরোধী, অনেকে মনে করে, অনেকে কয়, অনেক বেদাতিরা কয় হুজুররা 2 ঈদের দিন টাকা পায়। এক ঈদের দিন সদকায়ে ফিতরের টাকা পায়, ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতর পায়, আর এক ঈদের দিন কুরবানির চামড়া পায়। এই জন্য এই 2 ঈদকে স্বীকার করে, আর ঈদে মিলাদুন্নবীর দিন কিছু পায় না, এই জন্য স্বীকার করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ছি 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 ছি, এত ছোট নজর কোন আলেমের হইতে পারে? আলেম না, জালেম, আলেম নামের জালেম। আলেম না, নিজের হীন স্বার্থ বাস্তবায়নের জন্য কেউ এইভাবে কথা বলতে পারে, এতটা নিচে নামতে পারে। এখন যদি বলা হয় তোমরা তো হইলে 3 নম্বর ঈদের দিন জিলাপি পাও, কথার কথা, সাময়িক সময়ের জন্য তোমাদেরটা ধরে নিলাম। এই 2 ঈদে ওয়াহাবি মোল্লারা এক ঈদে ফিতরা পায়, আর এক ঈদে কুরবানির চামড়া পায়, যে কারণে এই 2 ঈদকে স্বীকার করে। তো তোমরা কি পায় ঈদে মিলাদুন্নবী স্বীকার করো? গরু পাও। মানুষের টাকায় গরু দেওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সহজ বুঝেন, আমরা মিলাদুন্নবী বিরোধী। যে মিলাদুন্নবীকে অস্বীকার করবে তার ঈমান থাকবে? আসতে বলেন কেন? কখনো তার ঈমান থাকবে না। তবে মিলাদুন্নবী রাসূলের জন্ম, মিলাদটা প্রশংসনীয়, আর সিরাতটা পালনীয়। মিলাদের মধ্যে শুধু প্রশংসা, সুবহানাল্লাহর তুফান উঠবে, কিন্তু আপনি নিজে হইতে পারবেন না। হাজার চেষ্টা করলেও আমার হাতটা রাসূলের হাতের মতো হবে না, হাজার চেষ্টা করলেও আমার চোখটা রাসূলের চোখের মতো হবে না, হাজার চেষ্টা করলেও আমার গালটা রাসূলের গালের মতো হবে না, আমার অবয়ব রাসূলের অবয়বের মতো হবে না। কিভাবেই বা হবে? তাকে তো আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র তার জন্যই। বন্ধু, তুমি আমার, তুমি আমার ভালোবাসার বস্তু। তোমার জন্যই আমি আসমান বানাইছি, তোমার জন্য আমি জমিন বানিয়েছি, জান্নাতটাও বন্ধু তোমার জন্য বানিয়েছি। বুঝতে আমরা যে যাব, আমরা ওই যে নবীর সাথে মিল থাকলে যেতে পারবো। বুঝেন নাই? মিল থাকলে যাওয়া যাবে, আর মিল না থাকলে ধরা খেয়ে যেতে হবে। সিরাতুন নবী পালনের বিষয়, মিলাদুন নবী প্রশংসনীয়, সিরাতুন নবী পালনীয়। মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গত সপ্তাহের আগের সপ্তাহে আয়াত পড়ছিলাম। আল্লাহ তাআলা আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী, আমি আপনার জীবন, এই রাসূলের মধ্যে, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সবাই বলে না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কি? ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আদর্শগুলো শুরু হবে। নবী লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশা,
হযরত আলী বলেন, আরে আমার নবীর আদর্শ কেমন ছিল জানো? লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্লজ্জ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। কোন ফাহিশা অশ্লীল কথা তার জবান থেকে বের হইতো না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর রাসূল বাজারে যখন হেঁটে যেতেন কোনোদিন জোরে চিৎকার করে কথা বলতেন না। সুবহানাল্লাহ। আর এখন তো বাজারের এক কোনায় দাঁড়া, ও সলিমুদ্দিন, ও মুখ হেঁটে চিল্লান রে, 5 তলাতে নিচতলা পর্যন্ত ওই চই, হাই রে শহর, হইচইয়ের শহর। ঠিক না বে ঠিক? ওয়ালা সাখাবান ফিল আসওয়াক মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কত্তু। আল্লাহর পয়গম্বর নিজের হাতে কাউকে কখনো প্রহার করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমরাও তো মারি না, লাঠি দিয়ে পিটাই, গুলি করি, হাতে তো মারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, মা রাআইতুহু মুনতাসিরান, আমি আল্লাহর পয়গম্বরকে মিন মাজলিমাতিন, কোন অন্যায়ের কারণে আল্লাহর পয়গম্বরকে আমি কখনো প্রতিশোধ নিতে দেখি নাই। হ্যাঁ নিয়েছেন, ইল্লা মা ইউনতাহাকু মিন মাহারিমিল্লাহ, যদি আল্লাহর কোনো হকের ক্ষেত্রে হয় সেখানে আবার ছাড়েন নাই। ইজান তাহাকা, যদি কোনো ব্যক্তি ইজান তুহিকা হুরমাতুল্লাহ, আল্লাহ তাআলার কোনো বিধান যখন কেউ লঙ্ঘন করত তাহলে তো কানা মিন আসাদ্দিহি গজবান, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হক শরীয়তের বিধান খেলাফ করলে রাগ করতেন, কিন্তু ব্যক্তিগত কারণে কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিছেন জীবনেও জানা নাই। সুবহানাল্লাহ বলবেন? এগুলো হলো আদর্শ, এগুলো হলো সিরাত, এগুলো পালনের বিষয়, এগুলো পালনের বিষয়। এগুলো যদি পালন করতে যায় তাহলে তো কাউরে গালি দিতে পারবে না। এগুলো যদি পালন করতে যায় তাহলে তো সোনার সমাজ হয়ে যাবে, সোনালী সমাজ। এগুলো যদি পালন করতে যায় সুখ সমৃদ্ধি সবকিছু বৃদ্ধি পাবে। না, পালন করতে কষ্ট, পালন আর জিলাপি খাইতে তো আরাম। যে কারণে সিরাতুন নবীর নাম নাই, মিলাদুন নবীর নাম। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আবার বলে, যারা মিলাদুন নবী পালন করে না তারা রাসূলকে অশ্রদ্ধা করে। রাসূলকে শ্রদ্ধা করার নামে যদি মিলাদুন নবী হয়, শুধু মিলাদুন নবী না, এরপরে আবার কিয়াম করবে, দাঁড়াবে। এই একটা বেদআত আরেকটা বেদআতের দিকে টানে, গুনাহ গুনার দিকে নিয়ে যায়, নেকি নেকির দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে, গুনাহ গুনার দিকে নিয়ে যায়। আপনি প্রথম মিলাদুন নবীকে সাবেত করলেন যুক্তি দিয়ে, পরে প্রমাণ করবে কি রাসূলের সম্মান শুধু মিলাদুন নবী দিয়ে হয় না। রাসূলের মিলাদুন নবী আপনারা কেন পালন করেন? রাসূল তো কবরের মধ্যে, উনি কবরে আছেন। কয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। এই যে মিলাদুন নবীর অনেক সাক্ষাৎকার নিছে, হোন্ডা বন্ডা দিয়ে যাইতেছে, অনেকরে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, কেন? আমাদের জিন্দা নবী, তিনি জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন। হ্যাঁ, জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন, সব ঠিক আছে, সাথে এটা বলো উনি কবরে জিন্দা। উনি জিন্দা কোথায়? কোটবাড়িতে না কবরে? উনি জিন্দা গোয়ালটেকে না কবরে? উনি জিন্দা চিটাগাঙে না কবরে? সবাই বলেন, চিটাগাঙে না কবরে? কবরে, কবরে। ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। রাসূল বলেন, আমি আমার কবরের মধ্যে জীবিত, বাহিরে আমি যেতে পারি না, বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এখন নবী যেহেতু জীবিত, সুতরাং মিলাদুন নবী এখান থেকে আরেক বেদাত বের করে দেখেন কিভাবে গুনাহ গুনাহকে টানে। তো নবী যখন জীবিত, যখন দুরূদ পড়া হয় তখন নবীজি আসেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখন নবীজি আসতে হইলে তো আগে খবর পাইতে হবে, যে আগে তো খবর পাইতে হবে। সুতরাং নবীজি গায়েব জানেন। কয় না নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন কিভাবে গুনাহ গুনার দিকে নিয়ে আসছে। নবী গায়েব জানেন, সুতরাং যেহেতু নবী গায়েব জানেন, গায়েব জেনে উনি খবর পাইছেন অমুক জায়গায় মিলাদ হইতেছে, সুতরাং নবী আসছেন। নবী আসছেন, এই নবীর সম্মানে। এখন নবী আসছে, নবীকে সম্মান দিতে হবে না? আমার একজন উস্তাদ আসলেই তো আমি চেয়ারে বসতে আনিজি লাগবে, দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো। যেমন আমার শাইখ ও মুর্শিদ হযরত ইউসুফ তাওলাবী সাহেব আসছিলেন, ওনার বয়ানের তরজমা করছি আমি দাঁড়ায় দাঁড়ায়, হুজুরের সামনে আমি চেয়ারে বসি নাই। আমার উস্তাদের সম্মান যদি এতটুক হয়, নবী আসবে আর আমি বসা থাকবো, তা হবে না? তা হবে না। সুতরাং নবীকে দেখে আমরা দাঁড়ায় গেলাম। ইতিহাসগুলো বুঝতেছেন তো? সংক্ষেপে শুধু টাচ দিতেছি, সময় হয়ে গেছে দেখতেছি, আমি সব টাচ দিতেছি, শুধু একটু ব্যাখ্যা দিব ইনশাল্লাহ সামনে ধারাবাহিকভাবে। তো এই যে নবী আসছে, সুতরাং আমি দাঁড়ায় গেলাম। ধরেন সবগুলো দাঁড়ায় গেলাম, দাঁড়ায় নবীকে দেখছে, সে
কিছুক্ষণ পরে নবী চলে গেছে, মিলাদ শেষ হয়েছে, এজন্য উনি বসছে। আর গায়েব আল্লাহ তাআলা জানেন, গায়েব সবগুলোর দলিল আছে কোরআনে। আস্তে আস্তে তাদের সব কথাই এ পর্যন্ত মেনে নিলাম, এতটুক পর্যন্ত সাময়িক সময়ের জন্য। এগুলো মানলে ইমান থাকবে না, এগুলো মানার বিষয়ও না, ধরে নিলাম আর কি তাদের কথাটা সাময়িক সময়ের জন্য ধরে নিলাম যে তারা সব এই পর্যন্ত সত্য বলছে। শেষে তাদেরকে একটা প্রশ্ন করেন, আচ্ছা নবীজিরে আপনি দেখলেন, আমি দেখলাম না যে হুজুর? সহজে এতটুক তো করতে পারবেন, পারবেন না? যে নবীজিরে তো আপনি দেখছেন, তো আমি যে দেখলাম না। তখন বলবে কি, তখন আপনাকে কোন ঠাসা করার জন্য, এই নবীজিরে দেখার জন্য তোর মতো নাপাক চোখ দিয়ে দেখা যাবে না, চোখ পাক থাকতে হয়, সেই দেখতে পারে। যার চোখ পাক, আমার মতো চোখ বানা। এটা হলো কোন ঠাসা করার একটা জবাব। আমি আশিক রাসূল, আমার মতো পাক, তুই গুনাহ করিস, সেই করিস। বাবা রে, মরি দেখো বাবা তো সারে সাংঘাতিক, খালি সাংঘাতিক না, একেবারে জাহান্নামের দরজায় ঢুকাই দিছে আমারে, জান্নাতে বের করে, সারে সাংঘাতিক বাবা আমার। সুতরাং আচ্ছা, তখন বলবেন যে ঠিক আছে, ধরে নিলাম হুজুর আমার ইশক মোহাব্বত নাই, আমি রাসূলকে দেখি নাই, আপনি তো রাসূলকে দেখছেন, তাহলে আপনি সাহাবী। তারে বলবেন তাহলে আপনি কি? কথা বলেন। রাসূলকে যে ঈমান অবস্থায় দেখে সে কি হয়? রাসূলকে যারাই দেখে দুই শ্রেণী। চর্মচোখে রাসূলকে যারাই দেখে কয় শ্রেণী হবে? দুই শ্রেণী হবে। এক শ্রেণী সাহাবী হবে, আর এক শ্রেণী আবু জেহেল হবে। তো যদি বলে সাহাবী, জুতা একটাও নিচে পড়বো? আসতে বলেন কেন? হয়তো তুমি সাহাবী দাবি করো নিজেকে, যদি রাসূলকে দেখে থাকো, সাহাবী দাবি করার মতো সাহস নাই, তাহলে তুমি বুঝা গেল 1450 বছর পরে তুমি আবু জেহেলের দোসর। আল্লাহ এই সমস্ত আবু জেহেলের দোসরদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, আমিন।